নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে বড় মবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মন খারাপ হলে নাহিদ ইসলামের ডাক পড়ে। এখানকার যারা এখন এনসিপি নেতৃবৃন্দ তারা কিন্তু ছাত্রলীগ থেকে আসা, তাকে মিথ্যা কথার জন্য মনে হয় নোবেল দেওয়া দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারিদের কাছ থেকে বাংলাদেশের মানুষ শালীন রাজনীতি, ভদ্র রাজনীতি আশা করে। এনসিপির যে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে বড় মবার, আর তাকে মিথ্যা কথার জন্য মনে হয় নোবেল দেওয়া দরকার। বিষয়টা এরকম দাঁড়িয়েছে, কারণ ওনারা কোনো বাস্তববাদী চিন্তা করেন না। ওনারা 5ই আগস্ট শহীদদের রক্তের সাথে সবচেয়ে বড় মেইবানি করেছেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই। তারা গিয়েছিলেন কক্সবাজারে আনন্দ ভ্রমণে, যেই দিন বাংলাদেশের মানুষের, আমরা দেখেন প্রায় 1 মাসব্যাপী বিএনপি প্রোগ্রাম করে, 36 দিনব্যাপী প্রোগ্রাম করেছে। তার নাম ছিল শোক ও বিজয়ের বর্ষপূর্তি, যেখানে আমাদের শোকও আছে, বিজয়ের আনন্দও আছে। কিন্তু তারা সেই শোকের দিনে, সর্বোচ্চ শোকের দিনে 5ই আগস্টের দিনে তারা গিয়েছেন, রাষ্ট্রের সাথে বেইমানি করেছেন। তারা গিয়েছেন কক্সবাজারে। তো কক্সবাজারের আনন্দ ভ্রমণ আর আজকের গত দিনের যে কথা, এগুলো মনে হয় তারা একটা বাল খেললো একটি দলের নেতা হয়ে বা কিভাবে হয়ে, তারা মনে হয় ধরাকে সরাজ্ঞান করছেন। আর তারা যে মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়ার বদলে তারা মানুষের মন থেকে বিলীন হয়ে যাচ্ছেন, মানুষের মন থেকে দূরে সরে যাচ্ছেন। এখন অনলাইন মব যে সৃষ্টি করতেছেন এবং এই বিভিন্ন সভা সেমিনারে যে যে কথাগুলো বলছেন, এগুলো খুব দুঃখজনক। নাসিরউদ্দিন পাটোয়ারিদের কাছ থেকে বাংলাদেশের মানুষ শালীন রাজনীতি, ভদ্র রাজনীতি আশা করে। মানুষের ভোটে বিএনপি সবসময় রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, আবারও সুষ্ঠু নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। তখন তাদের এই দোকানগুলো বন্ধ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় মানুষজন তাদের সমীহ করে, তাদেরকে মাথায় তুলে রাখে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মন খারাপ হলে নাহিদ ইসলামের ডাক পড়ে, এই ডাকগুলো তো আর পড়বে না, তখন রাষ্ট্র ক্ষমতায় থাকবে বিএনপি। তো এই যে তাদের মার্কেটে থেকে আউট হয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া, এজন্যই তারা এই কাজগুলো করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের এই মাফিয়াতন্ত্র, এনসিপির মাফিয়াতন্ত্রকে দীর্ঘায়িত করার জন্যই তারা চাচ্ছে ফেব্রুয়ারির ইলেকশনটাকে আরও লেনদেনিং করা এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা। নাসিরউদ্দিন পাটোয়ারি দেশের মানুষকে বিভ্রান্ত করছেন এবং তারা যে মব সৃষ্টি করছেন, এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো রাষ্ট্রের রাষ্ট্রদূত তো সবার সাথেই দেখা করবেন, সব রাজনৈতিক দলের সাথে। সেই জায়গায় আলাদা করে যে এনসিপি, তবে এখানে মনে হচ্ছে এনসিপি সত্যিকার অর্থে কিংস পার্টি হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় করা হচ্ছে, তাদেরকে আদর যত্নে তারা ফুলে ফেপে উঠেছে, এজন্যই তারা বেফাস কথাবার্তা কিন্তু বেশি বলে। এখানকার যারা এখন এনসিপি নেতৃবৃন্দ তারা কিন্তু ছাত্রলীগ থেকে আসা। ছাত্রলীগ থেকে আসলে কিন্তু এই জায়গায় আপনি কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে ঔদ্ধত কথাপূর্ণ খারাপ আচরণ, এগুলো থাকবেই। তো সেগুলো কিন্তু তারা এই চর্চা থেকে বের হইতে পারতেছেন না। তো লীগের প্রেতাত্মা বা নিষিদ্ধ ছাত্রলীগের দোসর তাদের উপর ভর করেছে। তো আমার মনে হয় এই ভর যত তারা দ্রুত কাটাতে পারবেন, এই প্রেতাত্মাদের রাহুমুক্ত হতে পারবেন, তখন ভালো কিছু হবে এনসিপির মাধ্যমে।